সো এখানে আমাদেরকে বলছে ইফ দ্য স্ট্রেট লাইন lx plus my plus n equals 0 touches the parabola y square is equal to 4ax, show that ln is equal to am square. ওকে, এটা দেখাইতে বলছে। আচ্ছা, সো এইটার আইডিয়াটা ওই যে আমরা সার্কেলে এরকম একটা জিনিস প্রুফ করছিলাম, যে একটা সার্কেলে একটা লাইন ট্যানজেন্ট হওয়ার কন্ডিশনটা কি, ওইটার মতো সেম। সো এখানে আমাদেরকে বলছে স্ট্রেট লাইন lx plus my plus n equals 0 touches the parabola y square equals 4x, show that this. সো একটা প্যারাবোলা y square is equal to 4ax, তোমরা জানো যে এটা দেখতে এরকম, y square is equal to 4x এর ডায়াগ্রাম হচ্ছে এরকম দেখতে। তো একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে lx plus my plus n, তো এই স্ট্রেট লাইনটা যে এটাকে টাচ করে, মানে এটা একটা ট্যানজেন্ট, এটার কন্ডিশনটা ডিরাইভ করতে বলছে আর কি। সো একটা স্ট্রেট লাইন একটা প্যারাবোলাকে যদি টাচ করে, দেখো তো সেইটা আমরা কিভাবে ডিরাইভ করব। সার্কেলের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর কন্ডিশন ছিল যে সার্কেলের সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্সটা রেডিয়াসের সমান হয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা রেডিয়াসের সমান হয়, বাট এইখানে কিন্তু ওরকম না। তো এইখানে আমরা যেটা করব, আমরা জানি যে একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটার সাথে আমি যদি এই কনিকটাকে সলভ করি তখন এই ইন্টারসেক্টিং পয়েন্টটা চলে আসবে, তাই না? এখন এই লাইনটা যদি কনিকটাকে টাচ করেই থাকে তাহলে অবশ্যই কয়টা সলিউশন পাওয়া যাবে? একটা, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়া। সো আমরা যদি lx plus my plus n equals 0 এইটার সাথে y square is equal to 4ax এটা সলভ করি, তাহলে আমি তোমার বলতে পারবো ওই কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার একটা সলিউশন ওইটা আমরা বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো y square is equal to 4x এখানে আমরা সলভ করব। সো আমরা এখানে যদি এই ইকুয়েশনটা থেকে x বের করি তাহলে x is equal to আসবে মাইনাস my প্লাস n ডিভাইডেড বাই হচ্ছে l, এটা হচ্ছে x। সো x এর এই ভ্যালুটা আমরা এই জায়গায় বসাই, তাহলে কত পাবো? আচ্ছা, সো আমরা যদি এখন এইটা তোমার সলভ করি তখন কত পাবো দেখো, y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ax হচ্ছে মাইনাস my প্লাস n ডিভাইডেড বাই l। সো এখানে y এর একটা কোয়াড্রেটিক পাওয়া গেল। সো কোয়াড্রেটিকটা আসবে এরকম, ly স্কোয়ার প্লাস 4am প্লাস 4an ইজ ইকুয়াল টু 0। এই ক্রস মাল্টিপ্লাই করে এক সাইডে নিয়ে আসছি, সো দেখতে এরকম হবে। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার কয়টা সলিউশন থাকবে? একটা, কারণ আমরা বলতেছি কি এই লাইনটা এই কনিকটাকে জাস্ট একটা পয়েন্টে টাচ করছে। সো যদি টাচ করেই থাকে তার মানে এটা হচ্ছে তোমার এটার সাথে ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে একটা। সো আমি যদি এটা সলভ করি তখন ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সলিউশন আমি একটা পাবো, কারণ যদি দুইটা পাই তার মানে এটা দুই জায়গায় ইন্টারসেক্ট করতেছে, সো তখন ওইটা আসলে টাচ করতেছে না, ঠিক আছে? সো আমরা এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে একটা সলিউশন থাকার কন্ডিশন তো জানি, সেটা কি? ডিসক্রিমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 হয়। সো এখানে ডিসক্রিমিনেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে এই যে এটা 4am which is 16a স্কোয়ার m স্কোয়ার, স্কোয়ার করলাম, আর মাইনাস 4ac, 4a হচ্ছে l আর c হচ্ছে 4an, সো এটা 0 হবে। সো এখান থেকে আসে 16a স্কোয়ার m স্কোয়ার ইজ ইকুয়াল টু 16lan। সো আমরা যদি বোথ সাইড থেকে 16a কেটে দেই তাহলে পাবো am স্কোয়ার ইজ ইকুয়াল টু ln। জাস্ট সাইড চেঞ্জ করে কাট করো তাহলেই হবে। সো এটা ডিরাইভ করলাম। কোন জায়গাটা বুঝো নাই? ও, এটা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা সলিউশন থাকলে d is equal to 0, মানে ডিসক্রিমিনেন্ট 0, আর d হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, b হচ্ছে 4am মাইনাস 4a হচ্ছে l আর c হচ্ছে 4an। সো এটা বসাইছি। আচ্ছা, সবাই কি বুঝছো এটা? সাফান বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো আমরা এর পরের কোশ্চেনে আসি। এরপর হচ্ছে এক্সাম্পল 3। এক্সাম্পল 3
একটা সিকিউ কোশ্চেন, এই টাইপের কোশ্চেন বোর্ডে অনেক বেশি আসে, এটা দেখো। আচ্ছা এক্সাম্পল 3 তে বলছে দেখো 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন, আর y ইকুয়ালস ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা আরেকটা ইকুয়েশন। এই 2 নাম্বারটা কিরকম প্যারাবোলা বলতে পারবা? কিরকম দেখতে? আপওয়ার্ড, তাই না? ওই যে y ইজ ইকুয়াল টু x স্কয়ারের মতো। হ্যাঁ আচ্ছা, সো এখানে 1 নাম্বার কোশ্চেনটা কি বলছে? 1 নম্বরে বলছে কনিক থেকে ইউজুয়ালি এরকম একটা সিকিউ দেয় বোর্ড পরীক্ষায় বা টেস্ট পরীক্ষা যেটাই বলো। সো এখানে বলছে যে 5x স্কয়ার প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়াল 0, এই প্যারাবোলাটার ভার্টেক্স বের করো, মানে শীর্ষবিন্দু বের করো। সো এটা কিভাবে বের করবা বলো তো? এটাকে ওই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাই না? সো স্ট্যান্ডার্ড ফরম্যাটের জন্য আমাদের হচ্ছে ফাইন্ড আউট করতে হবে এখানে পাওয়ার স্কোয়ারে আছে কার, এক্স এর। সো তাদেরকে এক পাশে রাখবো, আর সিঙ্গেল মানে পাওয়ার 1 এরা কারা আছে তাদেরকে এক পাশে রাখবো, যেমন ওয়াই। মানে আমাদের টার্গেট থাকবে ইদার এটাকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এরকম একটা ফরম্যাটে আনা, বা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা, অর এই ফরম্যাটে আনা এক্স স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু 4ay। এটা কোন ফরম্যাটে নেওয়া যাবে বলো তো? এক্স স্কোয়ার, বিকজ এখানে এক্স এর স্কোয়ার প্রেজেন্ট, তাই না? সো আমি টার্গেট করব এক্স এর একটা কমপ্লিট স্কোয়ার এখানে ফর্ম করার। সো এখানে যদি আমি এক্স এর স্কোয়ার আনতে চাই, তো এক্স এর টার্মগুলো এক পাশে রাখলাম, দেখো 5x স্কোয়ার প্লাস 15x, আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে গেলাম 10y প্লাস 4। আচ্ছা এরপর কি করতে হয়, আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা ফ্রি করে দিব, ঠিক আছে? সো আমাদের সুবিধা হবে, তখন 5 কমন নিলাম, তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস 3x, আর এখানে আসবে হচ্ছে 10y প্লাস 4। এখন এটা কমপ্লিট স্কোয়ার বানানোর প্রসেসটা মনে আছে? কি করতে হয়, ফার্স্টে এক্স স্কোয়ার থেকে এক্স নিব, প্লাস নিব, আর 3 এখানে যে 3টা আছে সেই 3-র হাফ নিব, দেন এটার হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। মানে এখানে যা লিখছি, এখানে যেই ব্র্যাকেটের ভিতর যেই জিনিসটা লিখছি হাফ করে ওইটার স্কোয়ার সাবট্রাক্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ দিব। আর এখানে হচ্ছে 10y প্লাস 4। আচ্ছা দেন এখান থেকে আসে দেখো, এখন আবার 5 মাল্টিপ্লাই করে দাও, তাহলে পাবা 5 ইন্টু এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 45/4, মাল্টিপ্লাই করে দিচ্ছে ভিতরে, আর এদিকে হচ্ছে 10y প্লাস 4। এই মাইনাস 45/4টাকে আমি রাইট সাইডে নিয়ে আসি, তাহলে প্লাস 45/4। আচ্ছা এখন 5x প্লাস 3/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10y প্লাস, এখানে আমরা এলসিএম করে দিই একবারে, এলসিএম করলে 4, এখানে হচ্ছে 40y প্লাস 16 প্লাস 45, তাহলে পাবো 40y প্লাস 61 ডিভাইডেড বাই 4। আচ্ছা এরপর আমরা y এরও কোএফিসিয়েন্ট ফ্রি রাখতে চাই, তাই না? আচ্ছা আরেকটা কাজ করি, এই 5টাকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে পাবো x প্লাস 3/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 20, আর এদিকে হচ্ছে 40y প্লাস 61। আচ্ছা এখন কত কমন নিবা? 1/20 মানে 40, উপর থেকে 40 কমন নিয়ে নাও, তাহলে কত পাবা? এখানে y প্লাস 61/40 ডিভাইডেড বাই হচ্ছে 20, আর এটা ডিভাইড করে দিলে 2। আচ্ছা ফরম্যাটটা কি ছিল? x মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস বিটা। সো এখানে 4 ইন্টু সামথিং আনতে হবে। সো 2কে 4 ইন্টু কত লেখা যায়? 4 ইন্টু হাফ। হ্যাঁ, সো এত ইজ ইকুয়াল টু 4 ইন্টু হাফ ইন্টু y প্লাস 61/40। আমি আরেকটু এটাকে চেঞ্জ করে স্ট্যান্ডার্ড করে যদি লিখি, এরকম দেখাবে এটা x মাইনাস 3/2
হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু হাফ ইন্টু ওয়াই মাইনাস মাইনাস 61/40। সো এখানে আমার কত, ভার্টেক্স কত দেখি বলো, শীর্ষবিন্দু বা ভার্টেক্সটা কত? -3/2 হ্যাঁ -3/2 কমা হচ্ছে -61/40। হ্যাঁ গুড। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ডেসমসে প্লট করে দেখাই যে এটাই আসে কিনা। আমাদের প্যারাবোলাটা হচ্ছে, এখানে যদি ডেসমসে আসি, ডেসমসে যদি একে দেখাই, আমাদের প্যারাবোলা হচ্ছে 5x² দেন হচ্ছে 5x² প্লাস 15x, তারপর হচ্ছে -10y -4 = 0। সো এই হচ্ছে আমাদের প্যারাবোলা, ওই যে যেরকম গেস করছিলাম। আর এটার ভার্টেক্স দেখো এই যে এখানে -1.5 -1.525 মানে -3/2 আর -61/40। সো আমাদের ভার্টেক্সটা বের হয়ে আসলো। এটা ছবি তুলে রেখে দিই এখানে। সো এটা সবাই বুঝছো? এটা কিন্তু সিকিউর 1 নাম্বার কোশ্চেন, মানে 2 মার্ক। সো এখানে ম্যাথগুলো কিন্তু একটু বড়। ওকে, আচ্ছা এবার পরের কোশ্চেনে আসি। পরেরটা হচ্ছে দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা 2 ইজ এট দ্য পয়েন্ট -2, 3 and it passes through 0,5. Find the values of a, b, c. খুবই কমন কোশ্চেন, অনেকবার আসছে, একদম হুবহু এটাই আসছে। তো 2 নাম্বার প্যারাবোলা বলছে ওর ভার্টেক্স হচ্ছে এত। এখন আমাদের এইখানে এই বি নাম্বারটায় 2 নাম্বার প্যারাবোলাটা দেওয়া আছে y = ax² প্লাস bx প্লাস c। এটার স্ট্যান্ডার্ড ফর্মটা কি বলতো? এরকম না, x - আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y - বিটা। এই দুইটাতে একই টাইপের প্যারাবোলা বোঝায়, দুইটাই হচ্ছে এরকম প্যারাবোলাদের বোঝায়। তাই না? সো আমাদেরকে বলে দিছে যে আমাদের সেকেন্ড প্যারাবোলাটার ভার্টেক্স হচ্ছে -2, 3, তার মানে আলফা হচ্ছে -2 আর বিটা হচ্ছে 3। সো আমরা বলতে পারি যে এটাকে এভাবে লেখা যায় x - -2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y - বিটা হচ্ছে 3, বিকজ এটার ভার্টেক্স হচ্ছে -2 -3, সরি -2 3। আচ্ছা, সো এখান থেকে আসে x + 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y - 3। আচ্ছা, এখন এই প্যারাবোলাটা আবার কোন জায়গা দিয়ে পাস করে সেটাও বলা আছে, ওইটা ইউজ করে আমি এর ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা, এই এ আর এই এ কিন্তু আলাদা, এটা বুঝো তো? দুটা কিন্তু আলাদা এ। এটা হচ্ছে ওই যে তোমার ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স, আর এইটাও আলাদা এ। আচ্ছা, তো এখন এইখানে আমি এর ভ্যালু কিভাবে পাবো সেটার জন্য আমাদের এখানে একটা ইনফরমেশন বলা আছে, ইট পাসেস থ্রু 0,5। সো 0,5 এই ইকুয়েশনটার বোথ সাইডে বসানো যাবে, তাই না? সো এক্স এর জায়গায় যদি 0 বসাও আর ওয়াই এর জায়গায় যদি 5 বসাও, তাহলে তুমি পাবা a is equal to half. ওকে, সো আমাদের প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে x + 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2y - 3। এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এবিসি। সো এবিসির ভ্যালু বের করার জন্য তোমার এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে আনতে হবে, এই ফরম্যাটে আনা লাগবে। সো এটা আনবা কিভাবে? স্কোয়ার করে দাও, তাহলে পাবা x² প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 2y - 6। কনস্ট্যান্ট সবগুলা সব এই পাশে নিয়ে আসো, তাহলে x² প্লাস 4x প্লাস 10 ইজ ইকুয়াল টু 2y। এখন এইটাতে y এর কোএফিশিয়েন্ট কত গিভেন, যেটা 1, আর এখানে y এর কোএফিশিয়েন্ট কত 2। সো বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিব যাতে ওই ফরম্যাটে চলে আসে। তাহলে আমি পাবো ½ x² প্লাস 2x প্লাস 5। এখন বলো a এর ভ্যালু কত? এই দুইটা যদি কম্পেয়ার করো, এই উপরের বক্স করাটাকে আর নিচের বক্স করাটাকে যদি কম্পেয়ার করো, তাহলে a এর ভ্যালু আসবে কত? হাফ। b এর ভ্যালু কত আসবে? 2, আর c এর ভ্যালু 5। খুবই কমন কোশ্চেন এটা, ঠিক আছে?
সো এইভাবে আমরা এবিসি বের করলাম। আচ্ছা, এরপর 3 নাম্বারটা, find the equation of the parabola whose vertex is at the point 3,1 and the equation of whose directrix is 1. আচ্ছা, সো এটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন যে একটা প্যারাবোলার ভার্টেক্স দেওয়া আছে আর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন দেওয়া আছে। সো ওই প্যারাবোলাটা কত হবে? সো এটা দেখো, সি নাম্বার। সো আমাদের ডিরেক্ট্রিক্স হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস 0। এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা। আর প্যারাবোলার ইকুয়েশন বের করতে বলছে যার ভার্টেক্স হচ্ছে 3,1। ডিরেক্ট্রিক্স আর ফোকাস দেওয়া থাকলে কিন্তু একদমই সহজ, PS ইজ ইকুয়াল টু PM, ওইভাবে করতে পারতাম, বাট এইখানে একটু আলাদা। এটাও ইজি, খুব একটা টাফ না। দেখো, জাস্ট আমাদের ড্রয়িং গুলা মনে রাখতে হবে, মানে ড্রয়িং গুলো একটু করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যদি ড্রয়িংটা করি, দেখো এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স, আর আমরা জানি এখানে হচ্ছে ওই যে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স থাকে, আর এইখানে থাকে হচ্ছে লেটাস্ট রেক্টাম, এই জায়গায় হচ্ছে লেটাস্ট রেক্টাম, 3টা ইকুই ডিস্টেন্ট লাইন, আর এইটা হচ্ছে অ্যাক্সিস। তার মানে এইটা হচ্ছে 3,1, এই যে এইখানে এই পয়েন্টটা হচ্ছে 3,1, এই পয়েন্টটা। আচ্ছা দাঁড়াও, বাইরে দেখাই, এইটা হচ্ছে 3,1, আর এই লাইনটার ইকুয়েশন দেওয়া আছে এইটা 4x প্লাস 3y মাইনাস 5। এখন কিভাবে করবা? দেখো, আমি যদি একটা কনিক আঁকার জন্য ডিরেক্ট্রিক্স জানতে হয় আর ফোকাস জানতে হয়, রাইট? বাট এখানে ডিরেক্ট্রিক্স আর ভার্টেক্স দেওয়া, সো আমার এই পয়েন্টটা দরকার, এটা দরকার, তাই না? এটা হচ্ছে কি ফোকাস S, এটা জানতে চাই। এটা কিভাবে বের করবা? তুমি যদি এই পয়েন্টটা জানো এইখানে, তখন ওই দুইটার মিড পয়েন্টটাই, মানে ওই দুইটা মিড পয়েন্ট ভার্টেক্স, ওইভাবে তুমি ফোকাস বের করতে পারবা, তাই না? এই পয়েন্টটা দরকার। এটাকে কি বলে? ফুট অফ ডিরেক্ট্রিক্স। সো তুমি যদি ফুট অফ ডিরেক্ট্রিক্স জানো, আর যেহেতু দুইটা মিড পয়েন্ট ভার্টেক্স জানো, তাহলে তুমি ফোকাস বের করতে পারবা। এটা হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স, আর এদিকে হচ্ছে এটা ফোকাস, সরি এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ভার্টেক্স। ক্লিয়ার? এখন এই পয়েন্টটা কিভাবে পাবা দেখি, বলতে পারো কিনা? ফুট অফ ডিরেক্ট্রিক্স কিভাবে বের করবা? আচ্ছা, ডিস্টেন্স বের করলাম, বাট পয়েন্টটা বের করা কিন্তু টাফ, তাই না? ডিস্টেন্স দিয়ে কিন্তু আমি পয়েন্ট বের করতে পারবো না। না, কেমনে শিওর? এটা তো স্ট্যান্ডার্ড প্যারাবোলা না, তাই না? এখানে দেখো ডিরেক্ট্রিক্সটা একটা ইনক্লাইন্ড লাইন, সো এটা তো এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস প্যারালাল হবে না। এখানে আমি আঁকছি এক্স অ্যাক্সিস প্যারালাল করে। আচ্ছা, আইডিয়াটা খুবই সহজ। তুমি এই ডিরেক্ট্রিক্স তো জানো, আর এই পয়েন্টটা জানো, ভার্টেক্স জানো, তাহলে অ্যাক্সিসের ইকুয়েশন বের করতে পারবে না? অক্ষের সমীকরণ কিভাবে? ডিরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার এন্ড ভার্টেক্স দিয়ে যায়, তো সেই লাইনটার ইকুয়েশন কি হবে? ডিরেক্ট্রিক্স হচ্ছে এইটা 4x প্লাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। তাহলে এটার উপর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি? 3x মাইনাস 4y, আর এটা পাস করবে কোত্থেকে? 3,1 দিয়ে, এই যে এই পয়েন্টটা দিয়ে যাবে, রাইট? এই যে এটার উপর পারপেন্ডিকুলার এন্ড 3,1, সো x এর জায়গায় 3 আর y এর জায়গায় 1, সো আমরা পাবো 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 5। সো এইটা আমাদের অ্যাক্সিসের ইকুয়েশন। হ্যাঁ, এখন অ্যাক্সিস আর ডিরেক্ট্রিক্স সলভ করলে কি পাওয়া যাবে? ফুট অফ ডিরেক্ট্রিক্স, তাই না? কারণ দেখো, অ্যাক্সিস আর ডিরেক্ট্রিক্স যেখানে ইন্টারসেক্ট করছে ওইটাই ফুট অফ ডিরেক্ট্রিক্স। সো এই দুটো সলভ করো, 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, এই দুটো যদি সলভ করি 4 3 5 আর 3 মাইনাস 4 5, এই দুটো সলভ করলে ফুট অফ ডিরেক্ট্রিক্স আসে 7/5 আর মাইনাস 1/5। সো এটার কোঅর্ডিনেট হচ্ছে 7/5 অ্যান্ড মাইনাস 1/5। সবাই বুঝছো এটা? সলিউশন করা কিন্তু এখন সবার পারা উচিত, ক্যালকুলেটরে কিভাবে করতে হয়।
আচ্ছা, সো এখন ফোকাস কিভাবে বের করবা? ধরলাম ফোকাস হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তাহলে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম আর 7/5 কমা 1/5 এর মিডল পয়েন্ট কোনটা? ভার্টেক্স 3,1, তাই না? এই যে এইটার আর এইটার মিডল পয়েন্ট হচ্ছে এইটা, রাইট? সো আমি কি বলতে পারবো? এক্স প্রাইম প্লাস 7/5/2 হচ্ছে 3। আমরা বলতে পারি এক্স প্রাইম প্লাস 7/5 ডিভাইডেড বাই 2 হচ্ছে 3। তাহলে পাবো এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্রাইমের ভ্যালু আসে হচ্ছে 23/5। আর একইভাবে ওয়াই প্রাইম মাইনাস 1/5, দেখছো স্ট্রেট লাইনের নলেজগুলো কিন্তু সব জায়গায় লাগে। ওয়াই প্রাইম মাইনাস 1/5 ডিভাইডেড বাই 2 হচ্ছে 1। তাহলে ওয়াই প্রাইম হচ্ছে 11/5। হ্যাঁ, সো আমরা ফোকাস পেয়ে গেছি। এখন ডিরেক্ট্রিক্স আর ফোকাস ইউজ করে আমরা প্যারাবোলাটা ড্র করব, মানে ইকুয়েশন বের করব। সো আমাদের ফোকাস হচ্ছে বা উপকেন্দ্র হচ্ছে 23/5 কমা 11/5। সো আর ডিরেক্ট্রিক্স হচ্ছে 4x প্লাস 3y ইজ ইকুয়াল -5 ইকুয়ালস 0। হ্যাঁ, সো ডিরেক্ট্রিক্স হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস 0। সো প্যারাবোলার ইকুয়েশন কিভাবে বের করে? PS ইজ ইকুয়াল টু PM, তাই না? P হচ্ছে x, y, তো এটা থেকে এটার ডিস্টেন্স x মাইনাস 23/5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 11/5 হোল স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু 4x প্লাস 3y মাইনাস 5 ডিভাইডেড বাই 5। দেন বোথ সাইড স্কোয়ার করে দিলে তোমার ইকুয়েশন চলে আসবে, ঠিক আছে? সো বোথ সাইড যদি স্কোয়ার করো, ওই যে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে ওই যে অ্যাবসোলুট ভ্যালু দেন ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো একটু পর, দাঁড়াও, এই কনিকের সাথে রিলেটেড। আচ্ছা, সো এইটাকে কি আর ব্রেক করা লাগবে? না, এই পর্যন্ত রেখে দিলেই অ্যান্সার হয়ে গেছে। এটা হয়েছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। সো এটাই আমাদের অ্যান্সার। তোমার যদি ইচ্ছা করে এটা ভেঙে আরো সিম্পলিফাই করতে পারো, বাট খুব একটা ভালো কিছু আসবে না, বুঝছো? সো আমাদের এটা হয়েছে কিনা একটু চেক করব ডেসমসে প্লট করে। আমাদের ডেসমসে যদি এটা বসাই 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস, আচ্ছা একটু পরে বলতেছি, দাঁড়াও, ডেসমসে আগে যাই। এটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0, ভার্টেক্স হচ্ছে 3,1, আর হচ্ছে ইকুয়েশনটা কি আসছে আমাদের? কই? আচ্ছা, ইকুয়েশনটা আমরা এখানে বের করছি, সেটা হচ্ছে এটা x মাইনাস 23/5 হোল স্কোয়ার, মাইনাস 23/5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 11/5 হোল স্কোয়ার, কই? y minus 11/5 whole square is equal to 4x plus 3y minus 5 whole square divided by 25। সো এই যে ঠিক আছে, এটা গ্রিডটা অফ করে দেই। দেখো এই যে ডিরেক্ট্রিক্স, ভার্টেক্স আর প্যারাবোলা। ওকে, বুঝছো? পিএস হচ্ছে, ধর আমি যদি এখানে পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্টটা থেকে এইখানে এস যেখানে আছে ওই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে পিএস, আর পিএম হচ্ছে এইখান থেকে এই লাইনটার উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে? ওকে, এখন একটা জিনিস দেখাই তোমাদের। স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলা, মানে প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলা কিরকম, মানে আমরা যেগুলো যে অ্যাক্সিস প্যারালাল যেগুলোকে বলি প্যারাবোলাস স্ট্যান্ডার্ড ইকুয়েশন, সেগুলো হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তো ওইগুলো দেখতে হচ্ছে এরকম, তাই না? যে
y is equal to x square plus bx plus c, or তুমি চাইলে এভাবে লিখতে পারো x minus alpha whole square is equal to 4a y minus beta, অথবা x is equal to a y square plus by plus c, or y minus beta whole square is equal to 4a x minus alpha. এগুলো কি প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখছো, এই ইকুয়েশন গুলাই তোমার x এর স্কয়ার আছে বাট y এর স্কয়ার নাই, অথবা y এর স্কয়ার আছে x এর স্কয়ার নাই। আরেকটা জিনিস এখানে খুব মানে অবজার্ভ করার মতো, সেটা হচ্ছে যে আমরা কনিকের জেনারেল ইকুয়েশন পড়ছিলাম, সেখানে কি ছিল? ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy। ওইখানে ওই h জিনিসটা কি ইন্ডিকেট করে বলতে পারবা? এই xy এর সামনে যে h থাকে। আচ্ছা, আমি তোমাদের দুইটা প্যারাবোলা এঁকে দেখাই, ঠিক আছে? যেখানে তোমার, আচ্ছা জাস্ট একটু চিন্তা করে বলো যে এই এইচটা কি মিন করতে পারে। এই এইচটা হচ্ছে কি তোমার ইনক্লিনেশন ইন্ডিকেট করে, মানে এইচ থাকবে না মানে হচ্ছে এই মানে যে কোনো কনিকের ক্ষেত্রে এটা ট্রু, এইচ না থাকা মানে হচ্ছে ওইটা প্যারালাল হবে অ্যাক্সিসের। আর এইচ যদি থাকে তাহলে বুঝবা যে ওইটা ইনক্লাইন্ড থাকবে, একটু বাঁকানো থাকবে। যেমন এইটা, এই যে এইটা একটা ইনক্লাইন্ড প্যারাবোলা, এটা প্যারালাল না, ঠিক আছে? যে কোনো কনিকেই যদি একটা এক্স ওয়াই এর টার্ম থাকে, ওই এক্স ওয়াইটা হচ্ছে ওর ইনক্লিনেশন ইন্ডিকেট করবে, বুঝছো? তোমরা যখন উপরের ক্লাসে উঠে রোটেশন শিখবা তখন দেখবা যে এরকম একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলাকে আমি যদি ধরো রোটেট করি, তো ওই তখন রোটেট করলে একটা এক্স ওয়াই টার্ম চলে আসে। ওই এক্স ওয়াই এর সামনে কত দিব ওই অনুযায়ী হচ্ছে অ্যাঙ্গেলটা ফিক্সড হয়, ঠিক আছে? এগুলো শিখবা। এই কনিক তুমি বড় ক্লাসে উঠেও শিখবা, স্পেশালি ভার্সিটিতে উঠলে তখন দেখবা যে এগুলো আবার পড়া লাগবে। আচ্ছা, মানে এইসব পড়বা না, মানে ডিরেক্ট হচ্ছে কঠিন জিনিসপত্র দেখাবে, এগুলো তোমার আবার নতুন করে শিখাবে না, তোমাকে তখন হচ্ছে কনিক কিভাবে রোটেট করতে হয় ওইটা শিখাবে। যেমন ধরো আমাকে যদি এই কনিকটার ইকুয়েশন দেওয়া থাকতো ভাঙাচোরা অবস্থায়, মানে একদম সিম্পলিফাইড অবস্থায়, তখন কি আমি এই ভার্টেক্সটা বের করতে পারতাম? এক্সট্রিমলি টাফ। তো মানে তুমি যদি আগে থেকে জানো এটা দেখতে এরকম, তখন বের করা যাবে। বাট তোমাকে ধরো আমি এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে দিলাম, এইটা পুরাটা, এইখান থেকে এই জিনিসগুলো বের করতে হবে, ভার্টেক্স কত, প্যারাবোলা কত। তো এটা কিন্তু খুবই টাফ। ওইটা করার জন্য রোটেশনের আইডিয়া আছে, মানে আমি ফার্স্টে এই প্যারাবোলাটাকে ঘুরাই এরকম প্যারালেল করব এক্স অ্যাক্সিসের, করে ওইটার ভার্টেক্স ডিরেক্ট্রিক্স বের করে আবার ওইটাকে রোটেট করে দিব। তো এইভাবে বের করা অনেক টাফ, এটা বের করা মানে টাফ বলতে একটু ওই কমপ্লেক্স নাম্বার ইউজ করা লাগে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই। ধরো আমি যদি দুইটা স্ট্রেট লাইন নেই, একটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 5, এটা জাস্ট এমনি দেখাচ্ছি। এটা একটা স্ট্রেট লাইন, এখানে ধরো 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0, এটা একটা স্ট্রেট লাইন। এটা একটা স্ট্রেট লাইন। আর আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে সাপোজ x প্লাস x মাইনাস y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, দুইটা স্ট্রেট লাইন। হ্যাঁ, এখন আমি যদি এই দুইটা স্ট্রেট লাইনকে মাল্টিপ্লাই করি, দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন মাল্টিপ্লাই করব, x মাইনাস y প্লাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এই দুইটা ইকুয়েশনকে একটু মাল্টিপ্লাই করো তো কি আসবে তাহলে? 2x প্লাস 3y মাইনাস 5 ইন্টু x মাইনাস y প্লাস 6 ইকুয়ালস 0। লেফট সাইডে কি আসে দেখো, 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 12x প্লাস 3xy মাইনাস 3y স্কোয়ার মাইনাস 18y মাইনাস 5x প্লাস 5y। কোথায়? ও হ্যাঁ, এখানে প্লাস প্লাস 18y মাইনাস 5x প্লাস 5y মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এটা যদি সিম্পলিফাই করি তাহলে পাবো 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 7x প্লাস 7x প্লাস 23y আর হচ্ছে
প্লাস এক্স ওয়াই মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এইটা কিসের ইকুয়েশনের মতো লাগে দেখো তো? কনিকের ইকুয়েশন লাগতেছে না? এটা বুঝছো? অনলাইনে যারা আছো বুঝছো এটা? যেটা কনিকের ইকুয়েশনের মতো লাগতেছে না? ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইকুয়াল 0, তাই না? এখন চিন্তা করো, আমি যদি এইখান থেকে উল্টা দিকে যাইতাম, মানে এইটাকে যদি ফ্যাক্টরাইজ করার জন্য চিন্তা করতাম, তখন এইটা পাইতাম না ফ্যাক্টরাইজড হিসেবে? আর তখন ওই দুইটাকে আবার সেপারেট করে আমি বলতে পারতাম আচ্ছা দুইটা জিনিসের প্রোডাক্ট 0, তাহলে এইটাও 0 এইটাও 0। তার মানে এইটার গ্রাফ আঁকা মানে এই দুইটার গ্রাফ আঁকা। তাহলে এটা কি কনিকের ইকুয়েশন? যদিও দেখে মনে হচ্ছে কনিক, বাট এটা কি কনিক হবে না? এটা কি হবে? দুইটা স্ট্রেট লাইন। তুমি যদি এটাকে ড্র করো দেখবা যে তুমি এই দুইটা স্ট্রেট লাইন পাইছো। দেখো এই দুইটা হাইট করে 2x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, তারপর প্লাস 7x প্লাস 23y প্লাস xy মাইনাস 30 ইকুয়াল 0। ওই দুইটা স্ট্রেট লাইন আসছে না? সো একটা কনিক ইকুয়েশন কিন্তু সবসময় কনিক ইন্ডিকেট করে না, পেয়ার অফ স্ট্রেট লাইন বলে এটাকে, মানে সরল জোর সরল রেখা, মানে একটা ফাংশন দিয়ে দুইটা স্ট্রেট লাইন একসাথে আঁকা যায়। আমরা এই যে এখানে যেগুলো শিখছি এগুলো কি শুধু স্ট্রেট লাইন, আর এই ইকুয়েশনটা কি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এরকম পেয়ার অফ সার্কেলও বানানো যায়। হ্যাঁ, এখন এটাই বলবো যে আসলে কনিকের ইকুয়েশন হওয়ার একটা কন্ডিশন আছে, ওইটা আমি এখন দেখাবো। আর এরকম ভাবে পেয়ার অফ সার্কেল, তারপর পেয়ার অফ 3 সার্কেল, তারপর জিওসেডিক নামে একটা জিনিস আছে, এরকম অনেক কিছু আছে আর কি। এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। তা আমি একটু বলি কন্ডিশনটা কিরকম। কন্ডিশনটা আমার মনে আছে কিনা আমি ঠিক শিওর না, একটু রাফ করে মনে করা লাগবে। মানে একটা কনিক ইকুয়েশন কখন কনিক হবে সেটার একটা কন্ডিশন আছে। তো আমরা জানি কনিকের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এটা কনিক ইকুয়েশন হওয়ার জন্য কন্ডিশনটা প্রবাবলি এরকম, gfc d সরি এটা হচ্ছে, এটা বইতে আছে তোমাদের, a b c d e f। আচ্ছা এই আমি এটা ভুলে গেছি, তো দেখে নিই, এটা বইতে আছে তোমাদের। এটা অনেক আগে পড়ছিলাম তো মনে নেই আর। এটা হচ্ছে মানে কনিক হওয়ার কন্ডিশন। ধরো আচ্ছা ধরো কনিক ডিটারমিন্যান্ট লিখি। হ্যাঁ, এবিসি এইচএফ জি, এই ডিটারমিন্যান্টটার ভ্যালু হচ্ছে তোমার 0 হওয়া লাগে যদি, হ্যাঁ সরি এই ডিটারমিন্যান্টটার ভ্যালু নন জিরো হইতে হয়, ঠিক আছে? সো এখানে আমি যদি এরকম একটা ডিটারমিন্যান্ট বানাই এ বি সি এইচএফ জি, এইটার ভ্যালু যদি 0 না হয় তাহলে এটা হচ্ছে একটা কনিক, ঠিক আছে? আর যদি 0 হয় তখন পেয়ার অফ স্ট্রেট লাইন। যদি এটা 0 হয়ে যায় তখন তোমার ওইটা স্ট্রেট লাইন চলে আসবে। আমরা একটু টেস্ট করে দেখতে পারি এটা। এইখানে ডিটারমিন্যান্ট বের করার মনে আছে সবার? এই যে দেখো, এ হচ্ছে 2, বি হচ্ছে -3, সি কত -30, এইচ কত, এইচ হচ্ছে হাফ, 2hxy না, তো এখানে আছে 2 × হাফ আর কি। তো এখানে হাফ,
এখানে হাফ, এফ কত 23/2, তাই না? সো এটা হচ্ছে 23/2, 23/2, সরি এখানে 23/2, আর জি কত 7/2, সো এখানে একটা আর এখানে একটা। ক্যালকুলেটরে এই ডিটারমিনেন্টটা বের করি, দেখো এটা কত আসে। ম্যাট্রিক্স মোডে যাব, তারপর 1 1, এখানে 2 হাফ, 7/2 হাফ, -3, 23/2, 7/2, 23/2, আর হচ্ছে -30। সো এটার যদি ডিটারমিনেন্ট বের করো, এটা যদি ডিটারমিনেন্ট বের করি তাহলে দেখো 0 আসবে, 0, দেখছো? সো পেয়ার অফ স্ট্রেট লাইন হলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসে। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ পেয়ার অফ সার্কেলও বানানো যায়, আছে এগুলা, 3টা সার্কেলও আছে, একসাথে 3টা সার্কেল, এগুলো ভার্সিটিতে উঠলে পড়বা। আচ্ছা, এখন আমরা তাহলে এক্সারসাইজের ম্যাথে আসি। এক্সারসাইজের এই প্রথম ম্যাথগুলোর মধ্যে আমি 2টা করে দিব, বলো কোন 2টা করবো? এখানে লাস্টেরটা দেখাই আর এটা দেখাই না, এই 2টা দেখাই, কারণ সবগুলো সেম, আমার প্রত্যেকটা করার মানে হয় না। এখানে কি কি বের করতে বলছে? ভার্টেক্স, হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? আচ্ছা, সো আমরা এখানে 1 এর এফ করি আর হচ্ছে 1 এর এইচ। আমাদের ভার্টেক্স, ফোকাস, লেটাস রেক্টাম আর ইকুয়েশন অফ অ্যাক্সিস এন্ড ডিরেক্ট্রিক্স বের করতে বলছে। ক্লিয়ার? কিভাবে করবা এটা? পারফেক্ট স্কোয়ার করে, ঠিক আছে? সো আমি করে দেখাই। 1 এর এফ, হচ্ছে এক্সারসাইজ 6 এর 4 এর এফ 1 এর এফ দেখাবো। এটার মানে যা যা আছে এগুলো বের করতে বলছে, ফোকাস, ভার্টেক্স, ডিরেক্ট্রিক্স, লেটাস রেক্টাম এন্ড এই তো এগুলো। সো এটা দেখো কিভাবে করতে হবে, স্কোয়ার কমপ্লিট করে। সো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল 0 লিখলাম। তো এখন এক্স এর টার্মগুলো এক পাশে রাখলাম আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে গেলাম। এখান থেকে আমি বলতে পারবো কি x মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2y প্লাস 7 প্লাস 16। একবারে করছি কারণ এই পারফেক্ট স্কোয়ার করাটা তোমাদের এতদিনে এটাই প্রফিশিয়েন্ট হয়ে যাওয়ার কথা। x মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2y প্লাস 9। এখান থেকে মাইনাস 2 কমন নাও, তাহলে y মাইনাস 9/2 and then x minus 4 whole square is equal to 4 into minus half into y minus 9/2। আচ্ছা, এটার গ্রাফটা দেখতে কেমন হবে গেস করতে পারতেছো? x স্কোয়ার is equal to 4ay, তার মানে কি এই টাইপের কিছু একটা হবে, তাই না? এরকম, বাট এখানে যেহেতু আবার মাইনাস আছে একটা, সো এটা নিচের দিকে হবে, এরকম এরকম দেখতে হবে, মানে এটা এরকম একটা গ্রাফ পাবা। হ্যাঁ ওইটা তো অবশ্যই, এই ভার্টেক্সটা শিফটেড থাকবে 4,9,2 তে, ঠিক আছে, 9/2 তে। হ্যাঁ, যাই হোক, আমাদের এখানে যেগুলো বের করতে বলছে বের করি। এখানে বলছে ভার্টেক্স, ফোকাস, লেটাস রেক্টাম, অ্যাক্সিস, ডিরেক্ট্রিক্স। আচ্ছা, ভার্টেক্স কি এখানে বলো তো? 4,9/2। তোমরা বুঝতে পারছো ভার্টেক্স 4,9/2 যে? ওকে, কারণ এই যে এখানে এটা 4
আর এখানে হচ্ছে এটা -9/2 মানে -9/2, সো ভার্টেক্স হচ্ছে 4,9/2। আচ্ছা, এখন বাকি জিনিসগুলো বের করার আগে আমরা একটু এটার ডায়াগ্রামটা এঁকে নিব। এটা ডায়াগ্রামটা দেখতে এই টাইপের, যদিও নিচে হবে, বাট আমি স্ট্যান্ডার্ড যেটা ওইটা আঁকলাম, মানে আপওয়ার্ডটা আঁকলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন সব কিন্তু যে কম্পেয়ার করে করে বের করতে হবে, তাই না? এটা হচ্ছে x² = 4ay এর জন্য, আমি বাকিগুলোর জন্য এটা বের করব, মানে আমাদেরটার জন্য বের করব। আচ্ছা, ভার্টেক্স বের করলাম, এরপর ফোকাস কিভাবে বের করব? এই প্যারাবোলাটার ফোকাসটা কই থাকে বলতো? 0, কোথায়? a তে, 0,a, তাই না? এই যে 0,a, a ডিস্টেন্সে, বুঝছো? তো যদিও এখানে এর ভ্যালু মাইনাস, তো ওইটা অটোমেটিক্যালি নিচে চলে যাবে আর কি, বাট ওইটা আমাদের চিন্তা করার দরকার নেই। সো এইটাই যদি 0,a তে থাকে, মানে এইটার জন্য, এই স্ট্যান্ডার্ডটার জন্য ফোকাসের অ্যাবসিসা বা ভুজ হচ্ছে 0, মানে এক্স এর ভ্যালু 0, বাট এখানে এক্স তো এক্স না, এখানে এক্স হচ্ছে x-4, তাহলে ওইটাকে আমরা 0 বসাবো, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 4। আর এইখানে ওয়াই এর জায়গায় কত বসছে এইটার ফোকাস বের করার সময়? a। এখানে ওয়াই এর জায়গায় আমি বসাইছি a, বাট এইখানে তো ওয়াই না, ওয়াই হচ্ছে y-9/2, তাহলে আমরা এখানে y-9/2 = a লিখব। এখন এখানে a কত? -½ সো ওইটা বসাবো। সো এখান থেকে আমি y কত পাবো? 4, আর x ও 4। সো আমাদের এটার তোমার ফোকাসের ইকুয়েশনটা কি, সরি ফোকাসের কোঅর্ডিনেট কি? 4,4। কেউ আসো যে এটা বুঝো নাই, একটু সবাই জানাও, কারণ এই জায়গাটা ইম্পর্টেন্ট। এইটা যদি না বুঝতে পারো পরে কোনোটাই বুঝতে পারবে না। দেখো সবার এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার, হ্যাঁ আরেকবার বলি, আমাদের এই ইকুয়েশনটা আসছে কিরকম? x-β² = 4a y-α, সরি x-α² = 4a y-β, এই ফরম্যাটে আসছে। সো এটার জন্য আমি x² = 4ay কে স্ট্যান্ডার্ড ধরলাম, তো ওইটার গ্রাফ দেখতে এরকম হয়, রাইট? আর ওইটার ফোকাস থাকে কোথায়? এখানে। আর ডিরেক্ট্রিক্স থাকে কোথায়? এইখানে। আমি পরে ফোন দিতেছি, পরে ফোন দিই। হ্যাঁ, আচ্ছা, সো এখানে ডিরেক্ট্রিক্স থাকে কোথায়? নিচে, তাই না? সো এইখানে আমার ইসের ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে কত? 0,a। দ্যাট মিনস যখন x² = 4ay, তখন ফোকাসের x হচ্ছে 0 আর ফোকাসের y হচ্ছে a, তাই না? সো এখানে ফোকাসের x, মানে এখানে আমার এই ইকুয়েশনে x তো x না, x হচ্ছে x-4, তো ওই x-4 এর জায়গায় আমি 0 বসাইছি। যেমন এইখানে x এর জায়গায় 0 বসাইছি, এখানে x-4 এর জায়গায় 0 বসাইছি, তাহলে x কত আসছে? 4। সিমিলারলি এখানে y এর জায়গায় কত বসাইছি? a, বাট এখানে y তো y না, y হচ্ছে y-9/2, তাহলে y-9/2 এর জায়গায় আমি a বসাইলাম। a কত? -½ কোত্থেকে পাইছি? এই যে এখানে। সো এটা সলভ করলে y কত আসে? 4। সো আমার 4,4 হচ্ছে কি? ফোকাস। তারপর এখানে বের করতে বলছে লেটাস্ট রেকটাম। লেটাস্ট রেকটাম যদি বের করতে বলে, বেটার হয় যে তুমি এটা লেংথ আর ইকুয়েশন দুইটাই বের করবা। সো এটার ইকুয়েশনটা আগে বের করি। লেটাস্ট রেকটাম কোথায় আছে বলো তো? লেটাস্ট রেকটাম হচ্ছে ফোকাস দিয়ে যায় আর এই পারপেন্ডিকুলারটা, তাই না? সো এইটা হচ্ছে আমাদের লেটাস্ট রেকটাম। এইখানে লেটাস্ট রেকটামের ইকুয়েশন কত এই কেসটায়, স্ট্যান্ডার্ডটায়? হ্যাঁ, y = a। এখানে y তো y না, y হচ্ছে y-9/2 আর a কত? -½ সো y = 4। এটা হচ্ছে লেটাস্ট রেকটামের ইকুয়েশন। আর লেংথটাও বের করা উচিত। লেটাস্ট রেকটামের লেংথ কোনটা? এটা
এই যে y ইজ ইকুয়াল টু a, আর এখানে y হচ্ছে y মাইনাস 9/2, a হচ্ছে মাইনাস হাফ, সো y ইজ ইকুয়াল টু 4। বুঝছো? এটাই লেটেস্ট রেকটামের ইকুয়েশন। y ইজ ইকুয়াল টু 4 মানে কি, x অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন যেটা x অ্যাক্সিসের 4 ঘর উপরে আছে। আচ্ছা, আর এটা লেংথ, প্যারাবোলার ক্ষেত্রে লেটেস্ট রেকটামের লেংথ কত? ফর্মুলা পড়াইছিলাম 4a, তাই না? 4 অ্যাবসলিউট ভ্যালু a, কারণ এই যে এইটুক হচ্ছে 2a, এইটুক হচ্ছে 2a, তাহলে টোটালটা কত? 4a, সো 4 অ্যাবসলিউট ভ্যালু a which is 2। সো অ্যান্সার হচ্ছে লেংথ 2 আর ইকুয়েশন y is equal to 4। এরপর কি বের করা লাগবে এটার? ইকুয়েশন অফ অ্যাক্সিস। আচ্ছা, সব সময় আমাদের কম্প্যারিজন হবে কি ওই স্ট্যান্ডার্ডটার সাথে। এখন দেখো স্ট্যান্ডার্ডটা দেখতে এরকম, এটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটা। তো এইখানে আমার অ্যাক্সিসের ইকুয়েশন কত বলো তো? অ্যাক্সিস কোনটা? এই মাঝখানেরটা, লাইন অফ সিমেট্রি যেটা, ঠিক আছে, যেটার দুই পাশে ছড়িয়ে গেছে। সো এইটার ইকুয়েশন কি? y অ্যাক্সিসের ইকুয়েশন কি বলো তো? x ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এইখানে যদি x এর জায়গায় 0 বসাই ইকুয়েশনটা পাও, আমাদের ইকুয়েশনে তাহলে x মাইনাস 4 এর জায়গায় 0 বসাইতে হবে, কারণ আমাদের ইকুয়েশনে x তো আর x না, x হচ্ছে x মাইনাস 4, সো ওইটা ইজ ইকুয়াল টু 0 বসাবো, তাহলে আমি পাবো x ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার এটা? আর এরপর হচ্ছে ডিরেক্ট্রিক্স। এইটার ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কত স্ট্যান্ডার্ডটার? y is equal to minus a, তাই না? কারণ এটা নিচের দিকে a ডিস্টেন্স দূরে আছে, তাহলে এইখানে y তো y না, এখানে y হচ্ছে মাইনাস 9/2 আর মাইনাস a হচ্ছে মাইনাস হাফ, তাহলে আমি পাবো y is equal to 5। সো আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে এখানে y is equal to 5, বা নিয়ামক রেখা হচ্ছে y is equal to 5। সো অ্যান্সার গুলো একটু আবার গুছায় লিখি। আমাদের ভার্টেক্স হচ্ছে 4,9/2, a হচ্ছে 4,9/2, ফোকাস s হচ্ছে 4,4, লেটেস্ট রেকটাম হচ্ছে y is equal to 4, ইকুয়েশন অফ অ্যাক্সিস হচ্ছে x is equal to 4, আর তোমার ডিরেক্ট্রিক্স হচ্ছে y is equal to 5। সো এখন একটা কনিক দেওয়া থাকলে সব বের করতে পারবা না, মানে স্ট্যান্ডার্ড কনিক। আচ্ছা, তো আমি এখানে এটা ডেসমসে এঁকে দেখাই। আমাদের প্রথমটা হচ্ছে, মানে ইকুয়েশনটা হচ্ছে এরকম, x স্কয়ার প্লাস 2y মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল 0। আচ্ছা, ওই যে যেরকম গেস করছিলাম দেখতে ওরকমই। ভার্টেক্স কত আসছে? ভার্টেক্স আসছে হচ্ছে 4,9/2, 4,9/2, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। ওই যে ওইখানে দেখো 4,9/2, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স এ। তারপর ফোকাস হচ্ছে 4,4, দেখো এই যে মনে হচ্ছে যে এটাই হচ্ছে ওর ফোকাস, তাই না? এই হচ্ছে ফোকাস 4,4। আর লেটেস্ট রেকটামের ইকুয়েশন হচ্ছে y is equal to 4। এই যে দেখো লেটেস্ট রেকটাম দেখছো এখানে, এই যে এটা হচ্ছে লেটেস্ট রেকটাম, এন্ড ডিসটেন্সটাও বোঝা যায়। দুইটার মধ্যে ডিসটেন্স কত? 3,5 আর 5,4 এর মধ্যে 3,4 আর 5,4 এর মধ্যে ডিসটেন্স কত? 2। সো লেটেস্ট রেকটামের লেংথ কত? 2। বুঝছো না? তারপর অ্যাক্সিস কত? x is equal to 4, এই যে দেখছো x is equal to 4। তারপর ডিরেক্ট্রিক্স কত? y is equal to 5। সো এই যে উপরে আমাদের ডিরেক্ট্রিক্স। সো যেরকম গেস করছিলাম ওই রকমই আসছে সব।
ফাইন, বুঝতে পারছো এটা সবাই? আচ্ছা আরেকটা দেখাই। আচ্ছা এর পরেরটাও সেম পারবা, আমার মনে হয় না এটা দেখান লাগবে। 5x² + 15x এক পাশে রাখবা, এটা তো ওই যে এক্সাম্পলের ম্যাথটা দেখাইছি তো এটা। বাট তুমি বাসায় কিন্তু সবগুলা করবা, ঠিক আছে? যে জাস্ট দুইটা করলাম তাহলে কিন্তু হবে না, সবগুলা করবা, কারণ তোমার এই জিনিসগুলোয় মানে এটা এগুলো তো নতুন করতেছো, সো এগুলো একটু ইউজ টু হওয়া লাগবে, সো সবাই এগুলো বাসায় করে ফেলবা, আদারওয়াইজ পরীক্ষার হলে গিয়ে ভুলে যাওয়ার চান্স আছে। আর দেখছো আমাদের কি ওই টেবিলটা মুখস্থ করা লাগছে না, আমরা সব কম্প্যারিজন করে করেই বের করতে পারবো। 2 এর বি নাম্বারটা দেখাই। তোমাদের আইসোমারিজম আমি পরের উইকে পড়াই দিব, থার্সডেতে, তোমাদের এক্সাম যেহেতু সানডেতে, সানডেতে দেখাই দিব। আইসোমারিজম বেশি বাকি নেই, জাস্ট অপটিক্যাল আইসোমারিজম বাকি আছে। আচ্ছা, ফাইন্ড দ্য ভার্টেক্স অ্যান্ড লেটাস্ট রেক্টাম অফ দি প্যারাবোলা y² = 8y + 5x। সো এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনবো, y² - 8y = 5x, দেন এটাকে কমপ্লিট করব, কমপ্লিট স্কোয়ার, সো y - 4 হোল স্কোয়ার। আচ্ছা যারা নতুন আমি একটু এটা বুঝাই বলি কিভাবে করতেছি। ফার্স্টে আমরা এই y² থেকে y নিব, মাইনাস থেকে মাইনাস নিব, আর y এর সামনে যেটা আছে 8 তার হাফ নিব, দেন হোল স্কোয়ার দিব, অ্যান্ড দেন এই ভিতরে যে নাম্বারটা লিখছি সেইটার স্কোয়ার সাবট্রাক্ট করে দিব, আর এই পাশে থাকলো 5x। তাহলে আমি পাবো y - 4 হোল স্কোয়ার = 5x + 16। রাইট সাইডে আমি 5 কমন নিলে x + 16/5। এখন y - 4 হোল স্কোয়ার = 4 × 5/4। এই আমরা জানি যে এটা দেখতে এরকম হবে, y - β হোল স্কোয়ার = 4a x - আলফা। সো 4 × 5/4 ইন্টু হচ্ছে x - 16/5। এখন এখান থেকে ভার্টেক্স বের করা যাবে না? ভার্টেক্স কত সবাই একটু চ্যাট বক্সে লেখো তো, ভার্টেক্স কত এটা? উল্টা বলতেছো, এই যে ম্যাক্সিমাম উল্টা লেখছে এটা, ওই সবাই হচ্ছে আগে 4 লিখে ফেলছে, এটা হচ্ছে -16/5, 4, কারণ x এর সাথে যেটা ওইটা তো x এর, তাই না? সো এটা উল্টা হবে, সবাই উল্টা লিখছে এটা। আচ্ছা, সো ভার্টেক্স এইটা, আর লেটাস্ট রেক্টাম এরকম একটা ইকুয়েশন দেখতে এরকম, মানে গ্রাফটা দেখতে এরকম হয়। সো লেটাস্ট রেক্টামের ইকুয়েশন যদি চাই, আমরা জানি এইটার কেসে মানে y² = 4ax এর জন্য লেটাস্ট রেক্টামের ইকুয়েশন হয় হচ্ছে তোমার x = a, তাই না? এইখানে লেটাস্ট রেক্টাম হচ্ছে x = a, তাহলে এইখানে কত হবে মানে আমাদেরটার জন্য? x - -16/5 = a কত? 5/4। সো এখান থেকে আসবে x = 5/4 - 16/5, which is x = -39/20। সো x = হচ্ছে এত, ঠিক আছে কিনা দেখে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। সো পারবা না সব এখন এই স্ট্যান্ডার্ড ফর্ম রিলেটেড, আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকা প্যারাবোলার সবই বের করতে পারবো। ইনফ্যাক্ট তুমি এই এক্সারসাইজের সব ম্যাথই পারবা এখন, এখানে ওই একই ম্যাথ সবগুলো, দেখো ভার্টেক্স ফোকাস বের করো, ভার্টেক্স লেটাস্ট রেক্টাম বের করো, সব সেম, একটা আলাদা না, জাস্ট লাস্টের দিকে মনে হয় কয়েকটা আলাদা আছে, ঠিক আছে? তারপর আমি দেখাই দিব, তোমরা বাসায় একটু নিজেরা ট্রাই করলে ভালো হয়, কারণ আমি দেখাই দিলে তোমাদের আসলে শেখা হবে না, তো আগে একটু নিজেরা ট্রাই করো।
এটা কি বলছে, স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার অ্যাক্সিস আর ফোকাস হচ্ছে এত, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা। পারবা ইজি। এখন যেহেতু তোমরা ধরো অনেক টপিকই শেষ করছো, আস্তে আস্তে এখন হচ্ছে স্পিডের দিকে খেয়াল, মানে একটু এফোর্ট দাও, স্পিড। ঠিক আছে, তুমি যখন ম্যাথগুলো করবা ট্রাই করবা যে পার ম্যাথ 3 মিনিটে পারতেছো কিনা, ওইভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, টাইমার ধরে, ধরো তোমার একটা এক্সারসাইজে 20টা ম্যাথ আছে, তো 3 × 60 1 ঘন্টা, 20টা ম্যাথ করতে 1 ঘন্টা নিবা, এরকম প্র্যাকটিস করবো। তো আগে থেকে করলে তুমি আগে থাকবে অনেক। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আইসিটি দেখাই। হ্যাঁ, ও হ্যাঁ, দেখো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা তোমাদের একটা ম্যাথ বাসায় করতে দেই, ঠিক আছে? ধরো এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসলো, যদি ধরো আমি টিচার হই, আমি অবশ্যই এরকম একটা ম্যাথ দিবই, অনেক দিনের শখ। তো এখানে হচ্ছে ধরো একটা অবজেক্ট, হ্যাঁ, তো এটাকে প্রজেক্টাইলের মতো থ্রো করা হয়েছে আর কি। তো এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলাম, আর স্পিড হচ্ছে কত, 6 মিটার/সেকেন্ড। হ্যাঁ, তো তোমার বের করতে হবে যে এইটার যে এটা ট্র্যাজেক্টরিটা কিরকম হবে দেখতে, প্যারাবোলা, তাই না? তো তোমার বের করতে হবে ওই প্যারাবোলাটার ইয়া কত, ফোকাস, ডিরেক্ট্রিক্স আর হচ্ছে ভার্টেক্স কত। এই 3টা জিনিস বাইর করো। হ্যাঁ, বাসায় ডিরেক্ট ভার্টেক্স বের করা অনেক সহজ, ভার্টেক্সটা খুবই ইজি, মানে এটা কনিকের নলেজ ছাড়াও বের করা যাবে। বলতে পারো কেমনে? না না, ভার্টেক্স এই তোমার, এটা তো দেখতে এরকম না, ভার্টেক্সটা বের করা খুব সহজ। এই যে হরাইজন্টাল রেঞ্জের মিড পয়েন্ট আর ম্যাক্সিমাম হাইট, ওই কোঅর্ডিনেটটাই তো, ঠিক আছে? সো তোমরা এইটার, আচ্ছা এখানে 3টা জিনিস না 4টা জিনিস বের করবা, কনিক ইকুয়েশন বের করবা, ফোকাস বের করবা, ডিরেক্ট্রিক্স বের করবা, আর হচ্ছে হ্যাঁ আর ভার্টেক্স বের করবা, 4টা জিনিস। এই প্যারাবোলাটার ইকুয়েশন, ফোকাস, ডিরেক্ট্রিক্স, ভার্টেক্স। এটা বাসায় ট্রাই করো, পারার কথা।